আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সেই সাথে কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমাতুল আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আমরা নিশ্চয়ই অবগত আছি আগামী ৮ তারিখ অর্থাৎ আগামী ৮ই মে রোজ শুক্রবার দিন আমরা কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনাতে হজরত দয়ালমা কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমাতুল আলাইহার শুভ জন্মদিন উপলক্ষে আমরা বিশেষ সম্মিলন করতে যাচ্ছি। মহান মালিক দয়া করলে আমরা সম্মানিত জাকের ভাই এবং সম্মানিত বোনদেরকে নিয়ে ইনশাল্লাহ যৌথভাবে এই প্রোগ্রামটা সবাইকে নিয়ে ইনশাল্লাহ করব। তো মূলত আজকে অনুষ্ঠানের ঠিক আগের সপ্তাহে আমরা সমস্ত অনুষ্ঠানের বিষয়ে কথা বলার জন্য বিভিন্ন জায়গা থেকে কর্মীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো আমাদের নামাজের পূর্বে, তাই না, নামাজের পূর্বে কর্মীরা নিজেরা আলোচনা করেছেন। তো যে যা যা বলেছেন বা অনেকের অনেক কিছু প্রস্তাব ছিল যেগুলো আমরা জানতে পেরেছি, মালিক যদি দয়া করে এর মধ্যে যেটা সুবিধা এবং যৌক্তিকভাবে হয় সেগুলো আমরা ইনশাল্লাহ পালন করার সর্বোপরি চেষ্টা করব। এছাড়া এই যে আমাদের একটি অনুষ্ঠান, এই যে আমাদের একটি আসলে এটা অনুষ্ঠান বলবো না, এটাকে সম্মিলনই বলতে হবে, কারণ বাবাজানের সময় কি বলে, যখন আমাদের মহান মুর্শেদ এই অনুষ্ঠানটা করতেন তখন এটা মহিলাদের সম্মিলন ছিল। আমাদের তো আসলে বাবে মদিনা কি বলে বাবে রহমতে মানে জায়গার সংকুলন না হওয়ায়, জায়গা প্রপারলি না থাকায় আমরা কিন্তু ওইভাবে অনুষ্ঠানটা করতে পারতাম না। তো তখন দেখা যেত, এবং আমার যতটুকু মনে আছে মহিলারাও কিন্তু বসতো না, মহিলারা আসতেন, কদমবুচি করতেন, তারপর ওপরে বিদায় হয়ে যেতেন। আপনারা এটা কে কে দেখছেন? হাত তুলেন তো, হাত নামান। আর পুরুষরা তো আসতোই না, হিসাবের মধ্যেই নাই, হিসাবই নাই। তো এখন রাব্বুল আলামিনের দয়ায় মদিনাতে কিন্তু আমাদের কি বলে মদিনা বা এই জায়গাটাতে আমাদের কিন্তু ক্যাপাসিটিটা অনেক বেশি। তো মহান মালিকের অপার দয়ায় আমরা মানে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো আমরা কিন্তু যৌথভাবে করতে পারতেছি। তো তারই ধারাবাহিকতায় এই বিশেষ অনুষ্ঠান আমি একেবারে দ্বার প্রান্তে এসে আপনাদের সবাইকে উদারতা আহ্বান জানাবো, আপনারা আগামী অনুষ্ঠানে সবাই চেষ্টা করবেন, মহান মালিক যদি দয়া করে যার যার এলাকার থেকে, জাকেররা তো আসবেনই, আপনাদের পরিবর্গ, যেহেতু এটা উভয় নারী এবং পুরুষ উভয়ের অনুষ্ঠান, চেষ্টা করবেন সম্মিলিতভাবে আসার জন্য। সবাই যদি আমরা একসাথে আসতে পারি এবং মালিকের দয়ায় আমরা যদি সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা করতে পারি, মহান মালিক দয়া করলে দেখবেন বিশেষ করে আশেকে রাসূল বোনদের মধ্যে ব্যাপক একটা জোয়ার আসবে। কি বলেন, সত্য না মিথ্যা? তো মালিক যদি দয়া করে আমরা আপনাদের সবাইকে অনুরোধটা করব যে আপনারা বিশেষ করে মানে এলাকায় যারা কাজ করেন, এখন আসলে কর্মীদেরকে আলাদা করে আর বলার কিছু নাই, কারণ আমি বিলিভ করি বাবা দেওয়ানবাগীর প্রত্যেকটা মুরিদ একজন করে বাবাজানের কর্মী, তার কোনো ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত হইলে কি আর না হইলে কি,
অবশ্য এখন মদিনাতে আমাদের অন্য কোনো ডিপার্টমেন্টও নাই, ডিপার্টমেন্টই একটা, যেটা হচ্ছে দেওয়ানবাগ শরীফের সেবক, নাকি? তো যেটা আমরা বিশ্বাস করি যে এটা হচ্ছে মদিনার ডিপার্টমেন্ট বা বাবা দেওয়ানবাগের ডিপার্টমেন্ট। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব আপনারা যার যার এলাকা থেকে ব্যাপকভাবে প্রস্তুতি নেবেন, আমরা যেন সম্মিলিতভাবে এই সুমহান অনুষ্ঠানটা সবাই মিলে একসাথে করতে পারি। আপনারা চেষ্টা করবেন তো? আলহামদুলিল্লাহ, সবাই যার যার এলাকায় দাওয়াতের কাজ করেন। দেখেন, আসলে এই যে বাবে মদিনা, হযরত দয়াল মা রহমতুল্লাহর জন্মদিনেরও পূর্বে, আজকে খুতবায় বলতেছিলেন যে 3 কোটি আশিকে রাসূলের মা আমাদের হযরত দয়াল মা জগৎ মাতা। আসলে এই যে বাবে মদিনায় আমরা আছি, এই যে বাবে মদিনায় বাবাজানের আদর্শ মানে প্রচারের আমরা গোলামরা ক্ষুদ্র প্রয়াস করতেছি, এটা আমি ক্ষুদ্র প্রয়াসই বলবো। তো আসলে প্রথমে আমাদের লক্ষ্যটা সবার জানতে হবে। এই যে বাবে মদিনা, বাবে মদিনায় আসলে কাজটা কি, আমরা যদি এই লক্ষ্যটা না জানি, আমরা যদি বাবে মদিনার এই লক্ষ্যটা না জানি, তাহলে সম্ভবত আমরা, আমার মনে হয় ইমাম হিসাবে যদি আমি না বলি, আমরা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন আমি প্রথম যেই কথাটা বলবো সেটা হচ্ছে, দেখেন, বাবা দেওয়ানবাগীর আদর্শ পরিচালনা হচ্ছে এই বাবে মদিনা থেকে। এখন প্রশ্ন হচ্ছে, বাবাজানের আদর্শ পরিচালনারও কিন্তু 2টা ধারা আছে, এটা আমি বিলিভ করি। একটা হচ্ছে বাবাজানের আদর্শ প্রচার করতেছি নিজের মতো করে, আরেকটা হচ্ছে যে বাবা দেওয়ানবাগীর আদর্শ প্রচার করতেছি যেইভাবে বাবাজান রেখে গেছেন, একটা দাড়ি কমাও পরিবর্তন না করে। 2টার মধ্যে পার্থক্য আছে না নাই? তো আমরা চাই এই বাবে মদিনা থেকে বাবা দেওয়ানবাগীর আদর্শটা আমরা যেন ঠিক ওইভাবেই করতে পারি যেইভাবে বাবাজানের জীবদ্দশায়ও প্রচার হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে দেখেন, আজকে আমার ছোটকাল থেকে কিছু কিছু জিনিস অনেক সময় বুঝতাম না, বা পরবর্তীতে বড় হয়ে বুঝছি। তো এই কারণে আমরা চাই এই বাবে মদিনাটা হবে ওয়ান অ্যান্ড অনলি বাবা দেওয়ানবাগীর একটি, মানে দেওয়ানবাগী ময় একটি জায়গা। দেখেন, বাবে মদিনাতে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, আগে একটা সময় বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল, ব্যক্তি বিশেষ, কখনো আমারও ছিল, অন্যদের বাদ দিয়ে আমার নিজেরও ছিল। কিন্তু সেই দিন গিয়ে আমার অভক্তিটা প্রথম আসছে যখন আমার মধ্যে চিন্তা আসলো যে একটা সময় একটা জাকের ভাইকে যখন জিজ্ঞেস করতাম আপনি কে, উনি বলতেন আমি বাবাজানের মুরিদ। আর একটা সময় আমি এরকমও দেখছি, কাউকে জিজ্ঞেস করলে সে বললাম এই ডিপার্টমেন্টের কর্মী, আমি এই ডিপার্টমেন্ট, আমি এমুক হুজুরের কর্মী, এমুক হুজুরের কর্মী। তখন আমার মনে প্রশ্ন আসলো, সবাই যদি এমুকের 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 কর্মী হয়, তাহলে বাবাজানের কর্মী কে? তাহলে বাবাজানের কর্মীটা হবে কে? তো এই কারণে আমরা চাই এই বাবে মদিনাকে পরিপূর্ণরূপে দেওয়ানবাগীময় করে রাখতে। পরিষ্কার না? পরিষ্কার না? এই বাবে মদিনায় আজকে আমি আছি, সেজো সাহেব যেটা হুজুর আছেন, বড় হুজুর তো হয়তো রুহানিতে আছেন, জাহেরাতে তার আমাদের সাথে নেই। আমাদের পরবর্তীতে আমরা 2 ভাই আছি, আমাদের পরেও যারা মোহাম্মদ ইসলাম করবে, আমি একদিন বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা কি বলে এটারে, মানে ক্রাইটেরিয়া থাকে, যেটারে মানে মাপার, প্রত্যেকটা মানদণ্ড, প্রত্যেকটা জিনিসের একটা মানদণ্ড থাকে, থাকে না? থাকে না? এই বাবে মদিনায় পরবর্তীতেও এবং কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি যোগ্য ইমাম হিসাবে গণ্য হবে যে নিজেকে ধূলিসাৎ করে দেওয়ানবাগীরে তুলে ধরতে পারবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে আমরা চাই এই বাবে মদিনায় সর্ব অবস্থায় যেন আমরা
বাবা দেওয়ানবাগিকে পাওয়ার, বাবা দেওয়ানবাগি ময় করে রাখার একটা আমেজ তৈরি করে রাখতে পারি। সম্মানিত আশেকে রাসূল জাকির ভাই, দেখেন একটা সময় আমরা মানে এই বাবে মদিনায় আমরা চাই, এই যে আজকে দয়াল মার জন্মদিন, আজকে দয়াল মা হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদের মহান মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি, এটা আমার কথা না, এটা বাবাজানের কথা। বাবাজান প্রায় বলতেন আজকে যদি মানে দয়াল মার কথা বলতেন যে আজকে যদি তোমার মা সেটা আমার বিয়ে না হতো অন্য কোথাও বেজাকের বা অন্য কোথাও, হয়তো আমার জন্য মোহাম্মদ ইসলাম প্রচার করাটা এত। হযরত দয়াল মা রহমতুল্লাহ এক কথায় যদি বলি, সংসারের যত কাজ, বাচ্চা গোছানো, বাচ্চাদের পর এভরিথিং, দয়াল মা সরাসরি বাবাজানকে বলতেন যে সংসারের সব দায়িত্ব আমার, আপনি পুরা ফ্রি, আপনি গিয়ে মন প্রাণ দিয়ে তরিকার কাজ করেন। দয়াল মা কখনো বাবাজানকে ভাবতেও দিতেন না যে সংসার নিয়ে, ওটা আপনি আমাদের উপর ছেড়ে দেন, আপনি তরিকার কাজ করেন। তো হযরত দয়াল মা রহমতুল্লাহ কিন্তু সার্বক্ষণিক বাবাজানকে দেখতাম যে তরিকা প্রচার প্রসারের সার্বিক সহযোগিতা করতেন। সেই হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন আমরা করতে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম যে আমরা বাবে মদিনাতে আমরা কয়েকটা অনুষ্ঠান অত্যাধিক ধুমধামের সাথে করব। এক নাম্বার হচ্ছে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির শুভ জন্মদিন, যেটা হবে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলন। এরপরে আমরা হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার জন্মদিন, যেটা আমরা নারী এবং পুরুষ সম্মিলিতভাবে সম্মিলন করব। এরপরে আমরা 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ এর জন্ম ঈদ, যেই অনুষ্ঠানটা আমরা সম্মিলনের মতো ব্যাপকভাবে এই কি বলে মদিনাতে নারী এবং পুরুষ সম্মিলিতভাবে ইনশাল্লাহ করব। এরপরে পবিত্র আশুরা, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, এটাও মালিক যদি দয়া করে ইনশাল্লাহ আমরা করব, যদি মালিক দয়া করে চান। সম্মানিত আশিকে রাসূল জাকির ভাইরা, আমাদের সবার এবং ইমাম হুজুরের শুভ জন্মদিনও আমরা মালিক যদি দয়া করে আমরা চেষ্টা করি ইমাম হুজুরের জন্মদিনটা যে কোনো নিকটস্থ শুক্রবার দিন আমরা করার জন্য ওইভাবে করব। আর হচ্ছে আমি ভুলে গেছিলাম, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবির বাৎসরিক অনুষ্ঠান। পূর্ণিমার আজকে আমরা যে করলাম, আজকে হচ্ছে মাসিক অনুষ্ঠান, আরেকটা হইতেছে বাৎসরিক অনুষ্ঠান। এটা হইতেছে রোজার ঈদের পরে শাওয়াল মাসের প্রথম পূর্ণিমা আমরা যে নিকটস্থ শুক্রবারটায় আমরা করব। এইভাবে মূলত এই 5টি প্রোগ্রাম আমরা মালিক যদি দয়া করে আমাদের চেষ্টা করব নারী এবং পুরুষ সম্মিলিতভাবে যৌথভাবে এই অনুষ্ঠানগুলো করার জন্য। সম্মানিত আশিকে রাসূল জাকির ভাইরা, হযরত দয়াল মা রহমাতুল্লাহ শুভ জন্মদিন, মহান মুর্শেদের জন্মদিন, আমি আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, যেহেতু সামনে আমরা হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন করতেছি, আপনারা চেষ্টা করেন যে একটা হইতেছে কি আমরা দরবার থেকে করলাম একটা অনুষ্ঠান, আর সবাই মিলে শরীক থেকে মহব্বতের সাথে করলাম, আনন্দ বেশি কোনটায় বলেন তো? কোনটায়? আমি সবাইকে অনুরোধ করব, সবাই চেষ্টা করেন আমরা যেন সম্মিলিতভাবে দয়াল মার জন্মদিনটাতে সবাই মিলে কন্ট্রিবিউট করতে পারি। একটা হচ্ছে হুজুর আমরা দরবার থেকে করলাম, সেটা এক জিনিস, তাইলে তো এটা সবার অনুষ্ঠান আর বলা যাবে না, বলতে হবে 2 ইমামের অনুষ্ঠান বা দরবার থেকে করা অনুষ্ঠান। আর যখন সম্মিলিতভাবে সবাই আগায় আসবো, তখন চাইলেও এটা আমাদের অনুষ্ঠান, মানে ইমামদের একক অনুষ্ঠান বলতে পারবো না, বলতে হবে সবার অনুষ্ঠান। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটায় মানে আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি। অনেকে আছে দেখেন, আমি শরীক সবাইকে হইতে বলি, এই শরীক অনেক রকম হইতে পারে। কেউ হয়তো অর্থ দিয়ে শরীক হইতে পারে,
কেউ হয়তো যারা খেদমত করতেছেন শারীরিকভাবে খেদমত করে শরিক হইতে পারে, শরিক হইতেই হবে। আর কেউ আছেন এই যে মনে করেন আল্লাহ রাসূল বলছেন আর দোয়াউল মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূলে কি বলেন তো? দোয়া। আমরা যদি সব সময় একটা আপনাদেরকে বলি যে কোনো বড় অনুষ্ঠানের আগে আমাদের কি করা উচিত? প্রার্থনা করা উচিত, দোয়া চাওয়া উচিত। কারণ হযরত দয়াল মা রহমতুল্লাহর জন্মদিন, যদি উনি দয়া না করেন, মহান মুর্শিদ যদি দয়া না করেন, আমরা কি করতে পারবো? তাই আমি সবাইকে বলবো আপনারা দোয়া করার মাধ্যমে শরীক থাকবেন, যে সবাই প্রার্থনা করবেন, আজিজি করবেন, আমরা যেন সম্মিলিতভাবে এই মহান অনুষ্ঠানটা করতে পারি। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, এছাড়া আমাদের এই বাবে মদিনাতে এখন শাহী প্রাসাদের কাজ চলতেছে, দেখতেছেন তো আপনারা। দেখেন আসলে একটু একটু করে আমরা সম্ভবত 1.5-2 বছর আগে আমরা, তাই না, 1.5-2 বছর আগে আমরা রওজা শরীফের কাজ ধরছিলাম আপনাদের সাথে কথা বলেই। তো রাব্বুল আলামিনের দয়ায় একটু একটু করে কিন্তু কাজ আগাচ্ছে। তো এই যে এখনো তো আমরা ওই যে বাবা জানের যে ডিজাইনটা, সামনের বারান্দায় 5টা গেট, তো ওগুলো তো কিছুই হয় নাই, শুধুমাত্র পিলারের কি বলে এটারে রডগুলো বেঁধে রাখছে, দেখছেন তো। ওই দিন আমি আসছি পরশুদিন, রডগুলো দেখে এমন কান্না আসতেছে, মনে হয় শাহী প্রাসাদই দেখতেছে। আসলে এইভাবেই লক্ষ আশেকদের ভালোবাসা নিয়ে একটু একটু করে শাহী প্রাসাদ কিন্তু আগাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আজিজি করবেন, আমরা যেন এই শাহী প্রাসাদের কাজ আমরা যেন ঠিক সেইভাবে করতে পারি যেইভাবে মুর্শেদ বাবা দেওয়ানবাগী পছন্দ করেন। দেখেন কয়েকদিন আগে বসে বসে ভাবতেছিলাম যে আমার একটা অনুভূতির কথা বলি। অনেক সময় দেখা যায়, আপনারা দেখেন আমাদের পরিবার বলতে আপনারাই, অনেক সময় দেখা যায় রওজার কাজ করতেছি সে জুজুর, আমরা অনেক সময় ক্যাশে টাকা থাকে না। কেন? এটা তো জানেন যে বাবা জনফাতের পরে অনেক কি বলে, সেদিকে আর গেলাম না, কিছু বিভাজন হওয়ার কারণে, যাই হোক। তো অনেক সময় এদিক থেকে মনে করেন মানে রওজার কাজ করতেছি, আবার এদিকে টাকা, সবকিছু মিলিয়ে আবার আল্লাহ দয়া করলে আবার আসতেছে। তো আবার অনেক সময় দেখা যায় এই এদিক দিয়া এই রওজার কাজের এই সমস্যা, আবার এদিক দিয়া বন্ধ হয়ে যেতে নেয়, আবার চলতেছে। তো আমার ভিতরে একটা উপলব্ধি আসলো আর কি, যে আসলে দেখেন যদি এমন হইতো বিপরীত চিত্র, ওই যে অনেকে আছে না আপনার, ওই যে বিভিন্ন সরকারি কি বলে কার্যক্রমগুলো হয়, ওই যে মনে করেন রওজার হিসাব করলাম কত টাকা লাগবে, রওজা হ্যাঁ 80-90 কোটি টাকা লাগবে, ওকে ফাইন, তাহলে 90 কোটি টাকা চেক তোমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আর্কিটেক্টে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম এই যে হচ্ছে ডিজাইন, এটা আমার মহান মুর্শিদ দিয়ে গেছেন, 2 বছর পরে আমি এই জায়গায় এই শাহী প্রাসাদ দেখতে চাই, এর মধ্যে তুমি আমার মুখ দেখবে না, আমিও তোমার মুখ দেখবো না, 2 বছর পরে ডাইরেক্ট প্রাসাদ দেখবো। বুঝেন নাই কথাটা? অনেকের মানে এই যে নর্মালি, অথবা দেখবেন অনেকে বড় বড় প্রজেক্টের, অনেকে আছেন অনেক ধর্নাঢ্য ব্যক্তি, বিদেশে থাকেন, বাংলাদেশে হয়তো একটা কি বলে এটারে ওই রেস্ট হাউসের থাকার মতো বাড়ি করেন, আছেন এরকম, বিদেশ থেকে টাকা পাঠাই দিতেছে, বলে দিতেছে 2 বছর পরে একটা রেস্ট হাউস করবে, একটা কেয়ারটেকার রেখে দেয়, আর ওই কেয়ারটেকার আর্কিটেক্টের সাথে ঘুরে ঘুরে সব ম্যানেজ করতেছে। 2 বছর পরে ফ্যামিলি নিয়ে আসে একবার, একসাথে ঘুমা, গেস্ট হাউস তো রেডি। আমি ভাবতেছিলাম যে শাহী প্রাসাদটা কিভাবে হবে। তো আসলে যদি ওইরকম টাকা এরকম সবকিছু থাকতো, তখন মনে হইলো কি জানেন, যে আসলে বাবা দেওয়ানবাগীর এই শাহী প্রাসাদ হচ্ছে লক্ষ আশেকের প্রাণের দাবি। বাবা দেওয়ানবাগীর এই শাহী প্রাসাদটা হইতেছে লক্ষ আশেকের প্রেমের একটা মন্দির, যেটা আমি উপলব্ধি করি একটু ইট, একটু বালু, একটু সিমেন্ট, আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক আজিজি দিয়ে শাহী প্রাসাদটা হবে। এটা যেন তেন না। কারণ দেখেন জার্নি, এটা আমি বিলিভ করি সব সময়, যে যাত্রাটা সব সময় আনন্দের, ফলাফল আমার কাছে অত একটা ইন্টারেস্টিং লাগে না। ফলাফল তো ফলাফলই। এই যে মনে করেন একটা ছেলে, মনে করেন
কি জানি রেজিস্ট্রেশন করে 9-এ, তাই না? নাকি 9-এ, হ্যাঁ। তো 9-এ উঠে রেজিস্ট্রেশন করে। এই তখন থেকে মনে করেন তার জার্নি শুরু। প্রথম হলো গ্রুপ রেজিস্ট্রেশনের আগে হইতেছে গ্রুপ চয়েস করা, সায়েন্স আর্টস কমার্স, এটা নিয়ে আরেক যুদ্ধ চলে। তারপরে তো মনে করেন হয়ে গেলে এরপরে টিচারদের পড়ার চাপ, স্কুলের চাপ, কোচিংয়ের চাপ, বাপ মার চাপ, নাকি তারপরে পরিবারের কিছু আত্মীয় স্বজন তারা এই ঠিক মতো পড়ো, রেজাল্টের নানান ইস্যুস থাকে। তো এই যে এই দুঃখ আনন্দ সবকিছু মিলেই কিন্তু 2 বছর 2.5 বছরের জার্নিটা চলে। যেই দিন রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্ট দুইটা জিনিস বলে, আইদার তুমি পাস করছো না ফেল করছো। বুঝেন নাই কথা? আইদার পাস করছো, ভালো করছো, কংগ্রেচুলেশন, অথবা ফেল। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু মানুষ মনে রাখে। আমি কি ভুল কিছু বললাম? এটা আমার উপলব্ধি। এই যে দেখেন 7-8 বছর পরে আল্লাহ চাইলে যখন শাহী প্রাসাদ হয়ে যাবে, তখন তো হয়েই যাবে। বুঝেন নাই কথাটা? তখন তো মানুষ এখানে আসবে, তখন তো অন্য হিসাব। কিন্তু এই যে চোখের সামনে যে একটু একটু করে শাহী প্রাসাদটা হচ্ছে, এই যে জার্নির আনন্দটা, এইটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এই যে দেখেন একটা সময় দেখবেন আমাদের জাকেররা নিজেদের বাচ্চা কাচ্চার কাছে, নাতি নাতদের কাছে গল্প করবে যে এই যে শাহী প্রাসাদ, আমি এখানে মাটি কাটছি, আমি এখানে কি সিমেন্ট ঢালছি, আমি, অথবা কেউ বলবে আমি এখানে টাকা শরিক দিচ্ছি, কেউ বলবে জানো আমার কাছে টাকাও ছিল না, শারীরিকভাবে শক্তিও ছিল না, আমি না নামাজ পড়ে আল্লাহর কাছে দয়া চাইছি যে আল্লাহ তোমার বন্ধু শাহী প্রাসাদটা হোক। এই যে সবার ভালোবাসা, সবার প্রাণের দাবি নিয়ে এই শাহী প্রাসাদটা হইতেছে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, এই শাহী প্রাসাদটা বাবা দেওয়ানবাগীর শাহী প্রাসাদ বাবাজানি করবেন, বাবাজানি করতেছেন, আমরা কিছুই না। আমাদের একটাই দাবি যে আমি ব্যক্তিগতভাবে সবসময় প্রার্থনা করি, যখন নামাজ পড়ি বা মোরাকাবা করি, যে হে আমার মালিক, আমি তোমার কাছে মিনতি জানাই এই শাহী প্রাসাদে প্রত্যেকবার যেন আমি মঞ্জুরের খোদার ইচ্ছা ধূলিসাৎ হয় আর দেওয়ানবাগীর ইচ্ছা জন্য বাস্তবায়িত হয়। কারণ আমি একটা মানুষ, আমার ভিতরে নফস আছে, আমার নিজস্ব বাবাজানকে ভালোবাসা এক জিনিস, আর আমি কিন্তু স্বতন্ত্র আরেকটা ব্যক্তি। আমি কি ভুল কিছু বললাম? কাজ করতে গিয়ে যদি আমার একটা ইচ্ছা প্রকাশিত হয়, আমি ওইটারে ভয় পাই। তো এই কারণে আমি প্রার্থনা করি যে আল্লাহ প্রত্যেকবার যেন আমি মঞ্জুরে খোদার ইচ্ছা ধূলিসাৎ হয়, আর তুমি দেওয়ানবাগীর ইচ্ছা যেন প্রতিবারই এই রওজার প্রত্যেকটা প্রত্যেকটা ইঞ্চিতে যেন বাস্তবায়িত হয়। আপনারাও প্রার্থনা করবেন, আজিজি করবেন, আমরা যেন ধীরে ধীরে বাবা দেওয়ানবাগীর এই শাহী প্রাসাদটাকে আমরা যেন বাবা দেওয়ানবাগীর ইচ্ছায় যেন করতে পারি। প্রার্থনা করবেন তো? আজিজি করবেন তো? যখন মিলাদ পড়েন, যখন নামাজ পড়েন, যখন মোরাকাবা করেন, মালিকের কাছে দয়া চাবেন তো? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যদি আমরা সবাই মিলে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে দয়া করবেন। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, তো মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। অনুষ্ঠানের আগে সপ্তাহের আলোচনা দীর্ঘায়িত করব না। এছাড়া আজকে কিন্তু আমরা শুকরানা নামাজ পড়ছি। আজকে আমরা শুকরানা নামাজ পড়ছি পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির মাসিক অনুষ্ঠানে। তো মহান মালিক দয়া করুক, আমরা প্রত্যেক মাসের অনুষ্ঠানটাই মাসে একবার শুক্রবার দিন বিশেষ অনুষ্ঠান এইভাবে হবে 11 মাস, আর 1 মাস হবে আল্লাহ চাইলে বাৎসরিক কেন্দ্রীয় অনুষ্ঠান। পরিষ্কার না? পরিষ্কার না? তো আপনারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা যারা সেই পূর্ণিমার চাঁদে মহান মালিককে দেখার সুযোগ পেয়েছি, আল্লাহ যেন দয়া করে যেই চেহারা মুবারক দেখেছি, সেই চেহারা মুবারকের আলো যেন আমাদের অন্তরকেও আলোকিত করে দেন, আমাদের জীবনকেও যেন আলোকিত করে দেন। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের প্রাণের মুর্শেদ, আমাদের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর অমিয় বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে আজকের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।